तो दर्शकों, आप देख रहे हैं खबर समय। इस वक्त हम मौजूद हैं सिलीगुड़ी के पर्यटन कार्यालय में, जहां विभाग के मंत्री और सिलीगुड़ी के विधायक शंकर घोष आज कार्यालय पहुंचे हैं, सिलीगुड़ी पर्यटन कार्यालय में। तो ये इस वक्त सीधी तस्वीरें जहां पर राज्य के पर्यटन मंत्री व सिलीगुड़ी के विधायक शंकर घोष यहाँ पर आज सिलीगुड़ी पर्यटन कार्यालय में पहुंचे हैं कार्यभार संभालने के लिए। तो इस वक्त की सीधी तस्वीरें लेकर आपके साथ जुड़े हुए हैं। और कार्यालय के सभी कर्मी यहाँ पर उनके स्वागत के लिए भी पहुंचे हुए हैं। একবারে সব বারবার করে একবারে সব কি বললো দাঁড়া 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 হাতটা সরাও সামনে কিন্তু দাঁড়াবি না, তাহলে কিন্তু আমি সবাইকে সরাই দেবো। দাঁড়া না, আমার তো পড়াই দিল না। হ্যাঁ চল। দেখুন, আমি আবার আরেকটি কথা বলি, মন্ত্রী ব্যক্তি সংকট এটা আপনারা আগে ভুলে যান। আমি ব্যক্তি সংকট হিসেবে মন্ত্রী হইনি। আমাদের সামগ্রিকভাবে সরকার এবং দল তারা যোগ্য মনে করেছেন বলে এখানে এই আসনে বসবার সুযোগ হয়েছে। এখানে ব্যক্তি সংকট শুধুই মাত্র একটি নাম। আমি সামগ্রিক সিদ্ধান্তের উপরে চলতে অভ্যস্ত। যেটা চেষ্টা করা হবে সেটা হচ্ছে যে উত্তরবঙ্গের একটা নিজস্ব ভাবনা পর্যটন সম্পর্কে রয়েছে এবং আমাদের ঈশ্বরের আশীর্বাদে এটুকু বলতে পারি, প্রকৃতি যেন আমাদের উত্তরবঙ্গকে সাজিয়ে রেখেছে। ফলে স্বাভাবিকভাবেই পাহাড়, অরণ্য, আমরা যদি বিভিন্ন ঐতিহাসিক ক্ষেত্র, সেক্ষেত্রে মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চল সহ আমাদের প্রত্যেকটি জেলার কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, সেটা পর্যটনের মধ্যে দিয়ে তুলে ধরবার চেষ্টা করা হয়। উত্তরবঙ্গের যদি শিল্প হিসাবে বা অর্থনৈতিক মেরুদণ্ড হিসাবে যদি আমরা দেখি, তাহলে এটা সাধারণভাবে চা শিল্পের উপরে একটা মানুষের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা কিছুটা হলেও বিগত সময়ে তা বাস্তবায়িত হয়নি। আমি নতুন করে আর নেতিবাচক কথা বলতে চাই না। তবে উত্তরবঙ্গের দ্বিতীয় যে ক্ষেত্র, যেটা পর্যটন, এটাকে এক্সপ্লোর করবার অনেক বড় জায়গা আছে। আমি অনুরোধ করব যে এই পর্যটন ক্ষেত্র এক্সপ্লোর যখন করা হবে, তখন সেটা যেন পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে এই এক্সপ্লোরেশনটা আমরা করবার চেষ্টা করব। কিছু কিছু জায়গা যেটা আপনারা দেখবেন যে আমি বলবো যে অনাঘ্রাত থাকুক, অর্থাৎ সেই জায়গাগুলোকে একেবারে সংরক্ষিত রাখার চেষ্টা একটা আমরা করব। আরেকটা জিনিস আমার মনে হয়েছে, ভীষণভাবে অনিয়ন্ত্রিত পর্যটনের কারণে আমাদের উত্তরবঙ্গের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেটা বন্ধ হবে। এর সাথে অনেক কিছু যুক্ত আছে, ইলিগাল মাইনিং টাইনিং ইত্যাদি, সেগুলো পরে দেখা যাবে। তবে সবার, এখানকার যারা স্টেক হোল্ডাররা আছেন
তাদের সাথে কথা বলবো। এখন আমি প্রাথমিকভাবে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের কলকাতার আধিকারিকদেরকে আমি কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে, সেটাকে যাতে সরকারিভাবে সেটা প্রত্যেকটি জায়গায় পৌঁছে দেওয়া হবে অতি দ্রুত। 17 তারিখ আধিকারিকদেরও একটি সভা আমরা করব এবং এক্ষেত্রে আমার সাথে আমারই আরেক বন্ধু আমার সাথে মনোজ, তিনি ফরেস্ট এবং এনভায়রনমেন্ট রয়েছেন, ফলে তার সাথে যৌথভাবে আমরা কাজ করব। অন্যান্য ডিপার্টমেন্ট যেগুলো আছে অ্যালাইড ডিপার্টমেন্ট হিসাবে, কেননা ট্যুরিজম দাঁড় করাতে গেলে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার প্রয়োজন আছে, সেটা করা হবে। আরেকটা কথা আমি বলেছিলাম, সেটা হচ্ছে যে মহিলা বা পুরুষ তারা বিভিন্ন ধর্মীয় স্থানে ঘুরতে চায়, তো এটাও একটা পর্যটনের অঙ্গ। একটা ইনার হাউস টুরিস্ট আর একটা হচ্ছে ফরেন টুরিস্ট। এটুকু কথা তো পরিমাণ খতিয়ে দেখার আমি দিয়ে দিয়েছি। না, এগুলো আমি যে বললাম